দেশজুড়ে বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কুষ্টিয়া ও সাভারের আয়োজনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস ও দেওয়ান ইমন। প্রথমেই যাব কুষ্টিয়ায় তিতাসের কাছে। তিতাস, আপনি জানাবেন যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন চলছে? মনি, আসলে আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়াতেও জাতীয়বাদী দল বিএনপির ৪৭তম যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি কিন্তু নানা আয়োজনে পালিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার পৌরসভার পৌর চত্বরে। এই চত্বরে কিন্তু কিছুক্ষণের মধ্যে যে সকালের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ র্যালি সেটি কিন্তু শুরু হবে। ইতিমধ্যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু আসতে শুরু করেছে এবং তারা বিভিন্ন ধরনের প্লাকেট, ব্যানার সহ কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে কিন্তু র্যালি আয়োজন করেছে জেলা বিএনপির পক্ষ থেকে। এখানে যারা নেতাকর্মী আছে তাদের সাথে আমি কথা বলেছি। নেতাকর্মীরা যেটি বলছে যে দীর্ঘ ১৭ বছর পরে কিন্তু তারা এই যে ৪৭তম যে প্রতিষ্ঠাবার্ষিকী সেটি কিন্তু প্রকাশ্য করতে পারছে। এতে কিন্তু নেতাকর্মীরা উদ্দীপিত। আপনাকে একটু যদি দেখাই যে বিভিন্ন মিছিল, প্লাকার্ড সহ কিন্তু নেতাকর্মীরা এখন আসতেছেন। আমার সাথে রয়েছে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার। আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে দীর্ঘ ১৭ বছর পর আজকে বিএনপির এই যে ৪৭তম যে প্রতিষ্ঠাবার্ষিকী সেটা পালিত হচ্ছে, আসলে আপনাদের কেমন লাগছে, অনুভূতি কি? আপনারা জানেন যে বিগত ১৭ বছর আমরা প্রকাশ্যে এইভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি। আজকে আমরা খুবই আনন্দ উৎসব মুখরিত পরিবেশে আমরা পালন করছি। আপনারা দেখেন যে ইতিমধ্যে আমাদের হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছে। আমরা আশা করি আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে এবং আনন্দ উৎসব মুখরিতভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা আজকে পালন করব। যেমনটি শুনছিলেন, আসলে এই যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির যে ৪৭তম যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা দেখা দিয়েছে। আমার সাথে আরেকজন আছে ভেড়ামারার সাবেক, মিরপুর ভেড়ামারার সাবেক এমপি। আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে কেমন লাগছে দীর্ঘদিন পরে প্রকাশ্য বিএনপি আজকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, কেমন লাগছে আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ১৭টি বছর স্বৈরাচার শেখ হাসিনার জাতাকলে পিষ্ট হয়েছি। মুখ বন্ধ ছিল, কথা বলতে পারতাম না, ভোটের অধিকার ছিল না। উনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে আমাদের সহকর্মী ইলিয়াস আলী সহ হাজার হাজার নেতাকর্মীকে গুম করে কোথায় রেখেছে আমরা সে খোঁজ জানি না। ক্রস ফায়ারে অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারান্তরে নির্যাতন করেছে। সেখান থেকে যেমন জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে ৫ই আগস্ট হাসিনার পতনের পর আমরা যেভাবে মুক্ত হয়ে যে কথা বলতে পারছি, যে আনন্দ উপভোগ করছি, ঠিক তেমনি দেশ স্বাধীন হওয়ার পর রক্ষী বাহিনী, লাল বাহিনী দিয়ে শেখ মুজিব যে নির্যাতন চালিয়েছে, ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে বাকশাল ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রকে মুক্ত করে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর যে প্রতিষ্ঠা করেছিলেন, সেই ধারাবাহিকতা আজকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার দিন। এই একইভাবে ৫ই আগস্টের পর যেভাবে আমরা মুক্ত হতে পেরেছি, জিয়াউর রহমানও এদেশের মানুষকে মুক্ত করেছিলেন, গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আজ যেমনটি শুনছিলেন, আসলে আজকে যে সকাল ১১টার অর্থাৎ কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ৪৭তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের হবে। এছাড়া কিন্তু দিনভর নানা আয়োজনে কিন্তু বিএনপির যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সেটি কুষ্টিয়ায় পালিত হচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি সাভারে, সেখানে রয়েছেন সহকর্মী ইমন। ইমন, তিতাস, আপনাকে ধন্যবাদ। সারা দেশের ন্যায় কিন্তু সাভারেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু পালিত হচ্ছে। আমরা এখন যেখানে রয়েছি সাভারের ছায়াবীথি এলাকায়, বিএনপির সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খুরশেদ, এবং তার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে যারা আহত হয়েছেন এবং যারা হত দরিদ্রগ্রস্ত মানুষ হয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যতিক্রম আয়োজন তারা কিন্তু করছে। তাদেরকে আমরা দেখছি যে ভক্তদের মাঝে কিন্তু তারা আর্থিকভাবে কিন্তু সহযোগিতা করা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং এটি করছেন লায়ন মোহাম্মদ খুরশেদ, যিনি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলার। এবং তিনি যেটি বলছেন যে এটি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উপলক্ষে কিন্তু এই উপহারগুলো দেওয়া হচ্ছে আজকে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আমরা দেখেছি যে এর আগেও কিন্তু তিনি বিভিন্ন কার্যক্রম কিন্তু আজকে সকাল থেকে পালন করছেন এবং এখানে কিন্তু এখন কিন্তু আর্থিকভাবে কিন্তু যারা দুস্থ রয়েছেন সমাজে তাদেরকে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। এই বিষয়টি কিন্তু যারা সর্বসাধারণ স্বাগত জানিয়েছেন। আমরা একটু সরাসরি কথা বলতে চাই আপনার কাছে, আজকে আপনাদের আর কি কি আয়োজন রয়েছে? আজকে আমাদের এইটাই, আমরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারের অসহায় দুস্থ রোগীদের মাঝে যারা টাকার অভাবে অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছিল না, ঠিক এমন 30-35 জন রোগীর মধ্যে আমরা নগদ আর্থিক সহযোগিতা প্রদান করতেছি। আমাদের আগামীকালকে প্রোগ্রাম আছে, আর বিকেলে একটা প্রস্তুতি সভা আছে, আগামীকালের প্রোগ্রাম হবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে যারা দুস্থ রয়েছেন সমাজের, যারা আহত রয়েছেন জুলাইয়ে, যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না, সেই মানুষদেরকেই কিন্তু আজকে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে যারা এখানে আর্থিক সহযোগিতা নিতে এসেছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে এমন আয়োজন কিন্তু তারা কখনোই দেখেন না। যে অন্যান্য সময় যারা দেখেছেন বিভিন্ন আয়োজন করে থাকলে যে সাধারণ মানুষের কথা চিন্তা করে যে বিএনপি যে আয়োজনটি করেছে সাভারে, সেটি কিন্তু সকলের কাছে প্রশংসা কুড়িয়েছে। তো এই ছিল আমাদের সাভারের বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে।